নমস্কার। রাজ্যের এসএসকে এমএসকে শিক্ষাবন্ধু একাডেমিক সুপারভাইজার এবং পার্শ্ব শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তাদের সকলের মনেই এখন একটাই প্রশ্ন, গভর্নমেন্ট অর্ডার বা সরকারি নির্দেশিকা কবে প্রকাশ পাবে বেতন সংক্রান্ত। রাজ্য সরকারের বেতন বৃদ্ধি ঘোষণার পর দীর্ঘ সময় পার হতে চলেছে, অথচ সরকারি অর্ডারের কোনো স্পষ্ট খবর এখনও পর্যন্ত মেলেনি। আজকের এই ভিডিওতে আমরা সাম্প্রতিক প্রথম সারির দৈনিক পত্র পত্রিকায় উঠে আসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং সামাজিক মাধ্যমে চলা আলোচনা নিয়ে বিস্তারিত কথা বলবো। তাই বিষয়টি ভালো করে বুঝতে এবং আপনার হকের দাবি ও বেতনের সঠিক তথ্য জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে শিক্ষক সমাজ সংক্রান্ত যে কোনো আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। যেমনটা আপনারা জানেন, পশ্চিমবঙ্গের হাজার হাজার এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবন্ধু একাডেমিক সুপারভাইজার এবং পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা প্রতিদিন স্কুলে গিয়ে নিরলস পরিষেবা দিয়ে যাচ্ছেন। সম্প্রতি প্রথম সারির বেশ কিছু দৈনিক সংবাদপত্রে এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সংবাদের প্রধান বিষয়টি ছিল, রাজ্য সরকার বেতন বৃদ্ধি ঘোষণা করলেও এখনও ঝুলে রয়েছে সরকারি নির্দেশিকা। আপনারা সকলেই জানেন নিশ্চয়ই যে মাননীয় অর্থমন্ত্রী রাজ্য বাজেট পেশের সময় এবং পরবর্তীতে মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী মহাশয়ের পক্ষ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছিল এসএসকে এমএসকে এবং পার্শ্ব শিক্ষকদের জীবনযাত্রা সহজ করতে ও অর্থনৈতিক স্বস্তি দিতে। বেতন বৃদ্ধির যে বিষয়টি সামনে এসেছিল তাতে আশা জেগেছিল প্রত্যেকের মনে, কিন্তু বর্তমানে সেই ঘোষণার বাস্তবায়নে সরকারি অর্ডারের বিলম্ব থাকায় শিক্ষকদের একাংশের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও সংশয়। এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা দরকার, কোনো রাজ্য সরকার যখন কোনো কর্মচারীর বা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করে, যতক্ষণ না পর্যন্ত অর্থ দপ্তর বা সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর থেকে অফিসিয়াল জিও বা অর্ডার জারি করা হচ্ছে, ততক্ষণ ব্যাংক অ্যাকাউন্টে সেই বর্ধিত টাকা জমা হয় না। মাসের পর মাস কেটে গেলেও কেন এই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না, এই নিয়ে এখন বিভিন্ন শিক্ষক সংগঠন এবং সাধারণ শিক্ষাবন্ধু ও পার্শ্ব শিক্ষকদের মনে ক্ষোভ জমেছে। বর্তমানে যে জিনিসপত্রের দাম বা অগ্নিমূল্য বাজার দর, তাতে এই বেতন বৃদ্ধির অর্ডারটি প্রতিটি পরিবারের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তবে সামাজিক গণমাধ্যমের বিভিন্ন সূত্র ও সংবাদপত্রের রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, নবান্ন ও শিক্ষা দপ্তরের অন্দরমহলে এই নির্দেশিকা প্রকাশের প্রস্তুতি এই সংক্রান্ত নানা আলোচনা চলছে বলেই একটা আপডেট পাওয়া যাচ্ছে। আশা করা যাচ্ছে রাজ্য সরকার খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছবে, কারণ আজ আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং অফিসিয়াল অর্ডার দেখতে পাচ্ছি ওবিসি সংক্রান্ত একটা সংশোধন, যেটি 17% থেকে 7% করা হয়েছে। তো একে একে সমস্ত বিষয় কিন্তু রাজ্য সরকার অফিসিয়াল অর্ডারের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাচ্ছে। আগামী দিনে এই বেতন বৃদ্ধি সংক্রান্ত আনুষ্ঠানিকভাবে সরাসরি সরকারি নোটিফিকেশন প্রকাশ করবে বলেই আমরা আশা করছি। আমরা সার্বিকভাবে সমস্ত খবর ও আপডেটের দিকে নজর রাখছি। যখনই কোনো পজিটিভ খবর বা সরকারি অর্ডার প্রকাশ পাবে, সাথে সাথে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের কাছে আমাদের একটাই প্রশ্ন, আপনারা কি মনে করেন এই সরকারি অর্ডারটি চলতি মাসের মধ্যেই প্রকাশিত হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আরেকটি ছোট্ট অনুরোধ, আপনারা অনেকে আমাদের ভিডিও নিয়ম করে দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ আপডেটে। ধন্যবাদ।